রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও হিংসা খেলার মাঠেও টেনে আনা নিকৃষ্ট নজির রয়েছে ভারতের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে বৈরিতা থাকায় নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে দেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে। ফলে প্রথম মৌসুম বাদে পরবর্তী প্রতিটি আসরে আইপিএলে উপেক্ষিত থেকেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। খেলার মাঠকে সবসময় বন্ধুত্বের সেতু হিসেবে দেখা হলেও ভারতের অনমনীয় অবস্থান সেই সেতুকে বারবার ভেঙে দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগ হয়েও আইপিএল পূর্ণতা পায় না পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের ছাড়া। ফলে ভারতীয়দের এমন কাণ্ডে ক্রিকেটের সৌন্দর্য ও প্রতিযোগিতার স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অনেকেই। এবার সম্পর্কে টানাপোড়েনের কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে হিংসা ছড়াচ্ছে ভারতীয়রা। খেলার মাঠে টেনে আনা হচ্ছে সেই রাজনৈতিক প্রতিহিংসা। ভারত ও বাংলাদেশের সম্পর্কে যখন এমন টানাপোড়েন চলছে, এর মধ্যে রেকর্ড 9,20,00,000 রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে দিয়েছে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএলে আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজ। আর এটি যেন সহ্য হচ্ছে না কিছু উগ্রবাদী ভারতীয়দের। বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত দিয়ে যেন কিছুটা বিপদেই পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। শাহরুখ খানকে সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির উত্তরপ্রদেশের রাজ্যের নেতা সঙ্গীত। মিরাটে এক জনসভায় সঙ্গীত বলেন, বিশ্বাসঘাতক অভিনেতা শাহরুখ খান 9 কোটি রুপিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। ভারতের শাহরুখের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। শাহরুখের কোনো সিনেমা রিলিজ হলে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে গোটা ভারতের লোকজন। অথচ সেই শাহরুখকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন বিজেপির সেই নেতা। শাহরুখের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি যদি অর্থ উপার্জন করেন তা এ দেশ থেকেই করেন, আর আপনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে হায়দ্রাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের হয়ে খেলে বেশ সুনাম কুড়িয়েছেন মুস্তাফিজ। অথচ মুস্তাফিজ আইপিএল খেলতে ভারতের মাটিতে পা রাখলে তাকে বিমানবন্দর থেকে বের না হতে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত। এছাড়া ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজকে দলে দেওয়ায় শাহরুখ খানের সমালোচনা করেছেন। বাংলাদেশি পেসারকে দলে দেওয়া হলেও তাকে যেন না খেলানো হয় সেজন্য কেকেআর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। এদিকে শাহরুখ খানকে হুমকি দেওয়ায় সঙ্গীতের কড়া সমালোচনা করেছেন উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলীয় নেতা মাতা প্রসাদ পাণ্ডে। এছাড়া শাহরুখকে দিয়ে সঙ্গীতের এমন মন্তব্যের কারণে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও বিজেপির কড়া সমালোচনা করেছেন। শাহরুখের পাশে দাঁড়িয়ে বিজেপিকে দেশদ্রোহী আখ্যা দেন তিনি। শুধু মুসলমান বলেই তারা শাহরুখ খানকে আক্রমণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে রাজনৈতিক বৈরিতা ছাপিয়ে ক্রিকেটের এ ধরনের প্রতিহিংসা টেনে আনায় ভারতীয় রাজনীতিবিদ সঙ্গীতের কড়া সমালোচনা করেছেন ক্রিকেট ভক্তরা। ক্রিকেটকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানানো হয়েছে।